তাহলে আমরা আজকে 3 নাম্বার ক্লাসে আছি এবং আমরা হচ্ছে পরবর্তী যে ক্লাসগুলি আছে সেগুলিতে আপনাদের কোনো সমস্যা নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এখন যে ক্লাসগুলি করতেছি এগুলি তো শুধুমাত্র টুলসের ব্যবহারগুলি শিখতেছি। তো টুলসের ব্যবহারগুলি শিখা যখন হয়ে যাবে তখন হচ্ছে অবশ্যই আপনাদেরকে আহ, বাসার হোমওয়ার্কের জন্য কিছু কাজ দেওয়া হবে, যেটা হচ্ছে যে ধরেন কোনো একটা ডিজাইন বানানোর পর আমরা যেটা ক্লাসে বানায় আপনাদেরকে শিখাবো, সেটা অবশ্যই পরের দিন ক্লাসের আগে আগে দিতে হবে, মিনিমাম আধা ঘন্টা আগে দিতে হবে, যাতে হচ্ছে আমরা বুঝতে পারি যে আসলে আপনাকে যেই কাজটা দেখানো হয়েছে বা শেখানো হয়েছে সেটা আপনি সঠিকভাবে পারছেন কিনা সেটা বোঝার জন্যই আমাদের এই হোমওয়ার্কটা কিন্তু থাকবে। আর কেউ যদি হোমওয়ার্ক না দেয় সেদিন সে ক্লাস করতে পারবে না, পরের দিন আবার ঠিকই করতে পারবে কিন্তু সেদিন আর করতে পারবে না। এটা হচ্ছে আমাদের সিস্টেম। অবশ্যই হোমওয়ার্ক জমা দিতেই হবে। আর যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আলাদা হিসাব, কিন্তু আপনার আহ, আবার ইচ্ছাকৃতভাবে কোনো কারণ দেখাইলেও সেটা কিন্তু প্রত্যেক দিন তো আর সেটা করা যাবে না, সেটা কিন্তু বোঝা যাবে। তো আপনারা যদি হোমওয়ার্কটা দেন আপনাদের নিজেদের জন্য ভালো হবে। যখন আমরা ডিজাইন বানানো শুরু করব তখন হচ্ছে আমরা অবশ্যই হোমওয়ার্ক প্রত্যেককে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আজকে 3 নাম্বার ক্লাসে আছি, চলেন আমরা শুরু করে দিই। তো কালকে হচ্ছে আমরা এই ম্যাজিক কয়েন টুল এবং লেসো টুল, এটা এই দুইটা টুলসের কাজ দিয়ে আমরা শেষ করছিলাম ক্লাসটা। তো আজকে হচ্ছে আমরা এখান থেকে এই যে এখানে যে পেন টুলের যেই একটা দুইটা তিনটা চারটা টুলস আছে, এই চারটা টুলসের কাজই শিখব। তবে এখানে পেন টুলটা, এখানে যে পেন টুলটা রয়েছে এই পেন টুলটা হচ্ছে আমি আহ, এটা নিয়ে আলাদা একটা ক্লাস করতে হবে, কারণ এটা অনেক বড় একটা টুলস। Recording in কারণ এটা progress. হচ্ছে শিখাইলে আর শিখাইলে আসলে শেখানোর শেষ নাই। এজন্য এই টুলসটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা স্টক মার্কেটে কাজ করতে গেলে এই পেন টুলটা অনেক বেশি দরকার পড়বে। তাছাড়া হচ্ছে স্টক মার্কেট ছাড়াও আপনি অন্যান্য ডিজাইনের ক্ষেত্রেও যখন কোনো শেপ তৈরি করতে যাবেন তখন পেন টুলটা অনেক বেশি প্রয়োজন পড়বে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই পেন টুলটাকে আজকে জাস্ট পরিচিতিটা দেখাই দিব এবং বেশ কিছু শেপ আমরা দেখাই দিব। দেন বাকি এটা নিয়ে একদম আমাদেরকে আলাদা একটা ক্লাসই করতে হবে। তো পেন টুলটা কিন্তু অনেক বড়, কিন্তু এই যে নিচের যে তিনটা টুলস রয়েছে এগুলি তুলনামূলকভাবে আমাদের একটু কাজটা সহজ হবে এবং অত আহামরি কিছু এটার মধ্যে নাই। সবচাইতে বেশি কঠিন এবং হচ্ছে আপনাদের এই সবচাইতে প্রয়োজনীয় হচ্ছে এই পেন টুলটা। তা আমরা এই পেন টুলটা আজকে কিছুটা দেখিয়ে দিব এবং পেন টুল নিয়ে আমরা আলাদা একটা ক্লাসই করতে হবে, না হয় এটা আসলে অত ডিটেলসে বুঝতে পারবেন না। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমি পেন টুলে যাই। পেন টুলে হচ্ছে আমাদের এই যে এখানে যে পেন টুলটা রয়েছে এটাকে কন্ট্রোল করাটা নতুনদের জন্য অনেক বেশি কঠিন। তবে আশা করতেছি আজকে একটা বেসিক ধারণা দিয়ে দিব, এরপরে গিয়ে হচ্ছে আমরা এই পেন টুলের বিষয়ে অ্যাডভান্স বিষয়গুলি শিখব। তো পেন টুলটা হচ্ছে কাজ করে কিরকম, আমরা প্রত্যেকেই পেন্সিল অথবা কলম দিয়ে লেখালেখি করতাম, সেটা ছোটবেলা হোক বড়বেলা হোক করতাম কিন্তু। তো এটা কিন্তু ঠিক পেন্সিলের মতো করে কাজ করে, তবে এখানে হচ্ছে আপনার এই যেহেতু এটা কম্পিউটারের মাধ্যমে করা হয় এক্ষেত্রে আপনার পেন টুলটাকে সম্পূর্ণই কন্ট্রোল করতে হয় আপনার মাউসের মাধ্যমে। তো আমাদের মাউসটাকে যদি আমরা ডান হাতের মাধ্যমে কন্ট্রোলে রাখতে পারি তাহলে পেন টুলটা আমাদের জন্য সহজ হবে। তো নর্মালি হচ্ছে পেন টুলটা যখন আপনি সিলেক্ট করবেন, আপনি যদি মাউসের লেফট বাটনটাকে এখানে ক্লিক করেন, এখানে একটা অ্যাঙ্কর অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই পেনটাকে মাউস দিয়ে যেভাবে করে ঘুরাইতে থাকবো সেভাবে করে একটা রশির মতো করে এটা কিন্তু আমাদের সাথে সাথে ঘুরবে। তো এখন এই যে আমাদের এখানে যে একটা অ্যাঙ্কর নিলাম, হ্যাঁ, পেন টুলের ক্ষেত্রে সব সময়ের জন্য আপনি প্রথম ক্লিকটা আপনি ফ্রি হ্যান্ডে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করবেন, দেন আপনার ক্লিকটা দিতে পারবেন। কিন্তু যখন যে কোনো শেপের ক্ষেত্রেই হোক যখন আপনি দ্বিতীয় ক্লিক দিতে যাবেন তখনই আপনাদেরকে মাউসের মধ্যে কন্ট্রোলটা রাখতে হবে। যেমন আমি হচ্ছে ধরেন এই প্রথমে তো এখানে ক্লিক করলাম, তাই না? এখন আমি শিফটটাকে ধরে একটু দূরে এনে
মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে ধরে রাখবো। আমি কিন্তু এখনও মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রাখছি। যদি আমি এটাকে ধরে না রাখি তাইলে আমি এই যে আমি এখানে কিছু একটা তৈরি করতে চাচ্ছি সেটাকে কার্ভ করতে পারবো না। কার্ভ বলতে হচ্ছে ধরেন কোনো একটা শেপকে যদি আপনি আঁকা বাঁকা শেপে রূপান্তরিত করতে চান সেক্ষেত্রে আমাদেরকে কার্ভ করতে হয়। আর পেন টুল দিয়ে যখন কোনো কিছুকে আপনি কার্ভ করতে যাবেন, প্রথম ক্লিকটা তো আপনি ফ্রি হ্যান্ডে দিলেন, কিন্তু দ্বিতীয় ক্লিকটা দেওয়ার সময় আপনাকে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে চেপে ধরেই রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি কার্ভ না করছেন। আমি এই যে এতক্ষণ কথা বললাম, এতক্ষণ পর্যন্ত কিন্তু এখনও আমি স্টিল ধরে আছি, মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে চেপে ধরে আছি। এবার আমি যদি একটু নিচের দিকে মাউসটাকে ড্র্যাগ করি, দেখেন এটা কিন্তু বাঁকা হইতেছে। এটাকে আসলে কার্ভ বলা হয়। এখন আমি এই যে এটাকে নিচের দিকে টান দিলাম, এটা উপর দিক থেকে বাঁকা হইতেছে। আমি যদি এখন মাউস পয়েন্টটাকে একটু উপরের দিকে নিয়ে যাই, তাহলে দেখেন এটা নিচের দিকে কার্ভ হইতেছে। এখন আপনি যদি দ্বিতীয় ক্লিকটা দিয়ে মাউসের লেফট বাটনটাকে ছেড়ে দিতেন, তাহলে কিন্তু এই যে আমার মতো এরকম বাঁকা করতে পারতেন না। এটাকে ধরে রেখেই আপনাকে বাঁকা করতে হবে। তো দ্বিতীয় ক্লিকটা যখনই দিবেন তখন মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে চেপে ধরে রাখতে হবে। আর যদি ছুটে যায় তাহলে আবার নতুন করে নিতে হবে। এটা হচ্ছে আপনার কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। আর আপনি পেন টুল দিয়ে যখন কাজ করবেন মাউসটাকে আপনার হাতের কন্ট্রোলে রাখতে পারলে আপনার পেন টুল আপনার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, তো আমি ধরেন এখানে একটু কার্ভ করে আমি এখানে একটা শেপ নিয়ে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এই যে দেখেন এখানে চিকন একটা অংশ আছে এই যে উপরের দিকে, এবং এই যে এই পাশে একটা আমাদের পয়েন্ট আছে। তো এইগুলিকে বলা হয় হচ্ছে হ্যান্ডেল। হ্যাঁ, এই হ্যান্ডেলগুলি দিয়ে আপনি হচ্ছে আপনার শেপকে কন্ট্রোলে রাখতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন। তো আমি হচ্ছে এবার ধরেন এই এখান থেকে আমি আনুমানিক এই পর্যন্ত আমি একটা নর্মালি ক্লিক দিয়ে দিব। এখন দেখেন এবার এই যে আমি ৩ নাম্বার ক্লিকটা যখন দিতেছি তখন কিন্তু আমাকে কোনো কিছু করা ছাড়াই আমাকে কিন্তু এটা কার্ভ হয়ে যাচ্ছে। এটার কারণটা হচ্ছে এই যে আমি দ্বিতীয় ক্লিকটা দেওয়ার পর মাউসের লেফট বাটনটা এই যে চেপে ধরে উপরের দিকে উঠাইছি, এইটা যত বেশি উঠাবেন তত বেশি করে কিন্তু এটা অটোমেটিক্যালি কার্ভ হয়ে যাবে আপনি তৃতীয় ক্লিক দেওয়ার আগে। তো এখন এই যে হ্যান্ডেলগুলি রয়েছে এইগুলি আপনি হচ্ছে যদি বড় করে নেন তাহলে আপনার কার্ভটাও একটু বড় করে হবে, আবার যদি এটাকে ছোট করে নেন তাহলে কার্ভটা ছোট করে হবে। আমি হচ্ছে এখান এখানে এবার ধরেন এখানে একটা ক্লিক করে দিলাম, শেষ, আমার কাজ শেষ। এখন আমার এখানে যেহেতু কাজ শেষ, এখন আমি কি করতে পারি? আমি দুইটা উপায়ে করতে পারি। আমি সরাসরি মাউসটাকে এই ডিরেক্ট সিলেকশন টুলের এখানে নিয়ে যেতে পারি, অথবা আমি হচ্ছে কিবোর্ড থেকে ইএসসি চাপতে পারি। আমাদের একদম হাতের বাম পাশে একদম কিবোর্ডের উপরে দেখবেন ইএসসি নামে একটা বাটন আছে, সেটাকে প্রেস করলেও কেটে যাবে, অথবা এটাকে টেনে আপনি এই সিলেকশন টুলের মাধ্যমে ফাঁকা জায়গায় ক্লিক করলে এটা এরকমভাবে সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন আমরা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই যে এইখানে যে দুইটা লম্বা হ্যান্ডেল ছিল সেই দুইটা কিন্তু চলে গেছে, এগুলি কিন্তু থাকবে না। এখন এই হ্যান্ডেলগুলি আবার কখন আসবে? যখন আপনি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আপনি এই কর্নারে ক্লিক করবেন, অথবা হচ্ছে আপনি মাঝখানে ক্লিক করবেন, তখন আপনি দুইটাকেই দেখতে পাবেন। এই পাশে ক্লিক করলে আপনি এটা দেখতে পাবেন, এই পাশে ক্লিক করলে আপনি উপরেরটা দেখতে পাবেন। তো এখন এই যে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা যেই আহ, এর আগের দিন যেই কাজটা শিখছিলাম যে আমরা হচ্ছে এটাকে শেপের পরিবর্তন নিয়ে আসতে পারি। তো আমি তো ধরেন এখান থেকে ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি এটাকে ডাউন করতে পারি, আমি হচ্ছে এটাকে উপরের দিকে নিতে পারি, আমি আমার সুবিধা মতো কিন্তু আমি এটাকে এডিট করতে পারবো। তো ডিরেক্ট সিলেকশন টুলটা আসলে এটা দিয়ে আপনি এডিট নামে যে অপশনগুলি থাকে আসলে এই অনলাইন ভিত্তিক যে প্ল্যাটফর্মগুলি আছে সেগুলি সেখানে দেখবেন যে কোনো একটা কিছু আপনি ভুল করে ফেলছেন এবং সেটাকে এডিট করে ঠিক করা দরকার। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে কোনো একটা শেপ আপনি নিয়েছেন সেটাকে একটু স্মুথ করার জন্য, উপরে নিচে উঠানোর জন্য বা ডানে বামে সরানোর জন্য যেই এডিট বাটনের প্রয়োজন পড়ে সেই এডিট টুল এখানে ডিরেক্ট সিলেকশন টুল নামে দেওয়া হয়েছে। তো জাস্ট এটা হচ্ছে এডিট করার মতো একটা টুলস, আপনি সোজা হিসাব আপনি এটা দিয়ে এডিট করতে পারবেন। তো আমি এবার ধরেন এটাকে আহ, এখানে এখানে টেনে দিতেছি, আমি এখানে টেনে দিলাম। এখন আমার এই যে এখানে যে হ্যান্ডেল রয়েছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই হ্যান্ডেলটা অ্যাক্টিভ হবে, যদি এই পাশে ক্লিক করি তাহলে নিচের হ্যান্ডেলটা অ্যাক্টিভ হবে।
আবার যদি এই মাঝখানের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি তাহলে দুইটা হ্যান্ডেলই অ্যাক্টিভ হবে। এবার আপনি হচ্ছে এটাকে আপনি এইভাবে করে চেঞ্জ করতে পারেন। আপনি এটাকে কতটুকু কার্ভ করবেন। আবার ধরেন হচ্ছে আপনি এটাকে যদি এইভাবে করে আপনি কার্ভটা ঠিক করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন। আমি ধরেন এটাকে আরেকটু এইভাবে করে করে দিচ্ছি। তো এই যে আমাদের যে কাছাকাছি শেপগুলি নিছি এগুলি দিয়ে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন এবং আপনার এগুলি অনেক বেশি প্রয়োজন পড়বে। আমি হচ্ছে ধরেন এই যে এখানে যে শেপটা নিলাম এখন আসলে এটা দিয়ে কি করতে পারি বা কি করব। এটা দিয়ে অনেক কিছু করা যাবে। এই যে এই যে শেপটা রয়েছে এটাকে ধরেন আমরা হচ্ছে একটু মোটা করে দিলাম। তারপর এই যে ইউনিফর্ম এখানেও একটা অপশন রয়েছে, ইউনিফর্ম থেকে আমরা যদি এই অপশনটাতে ক্লিক করে দিই, ধরনের শেপ অসংখ্য জায়গায় প্রয়োজন পড়বে আপনার, এই ধরনের শেপ। তো এগুলি যখন আমরা ডিজাইন তৈরি করতে যাব তখনই আসলে আমরা দেখতে পাবো। এছাড়াও হচ্ছে নরমালি ধরেন আপনি যদি পেন টুল দিয়ে একটা রেক্ট্যাঙ্গেলের মতো শেপ তৈরি করতে চান সেটাও করতে পারবেন। আপনি যা চান তাই ঠিক করতে পারবেন এই পেন টুলের মাধ্যমে। আমি ধরেন এখানে একটা ক্লিক করলাম, শিফটটাকে ধরে এখানে ক্লিক করলাম, আবারও শিফটটাকে ধরে এখানে ক্লিক করলাম, আবারও শিফটটাকে ধরে এখানে ক্লিক করে দিলাম, তারপর এখানে ক্লিক করে দিলাম। তাহলে আমার এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুলের মতো হয়ে গেল। তো এটা দিয়ে আপনি রেক্ট্যাঙ্গেল টুলের মতো করতে পারবেন। তারপর হচ্ছে আপনি আপনার কার্ভ টাইপের যত ধরনের শেপ আছে সবগুলি হচ্ছে আপনি এই পেন টুল দিয়ে করতে পারবেন। পেন টুল দিয়ে মোটামুটি হচ্ছে 90% কাজই করা যায়। আপনি হচ্ছে এখানে আমাদের এই যে যত টুলসই এখানে দেখেন আর নাই দেখেন, সব কিছু কিন্তু আপনি এই পেন টুল দিয়ে করতে পারবেন। তো পেন টুলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এজন্য হচ্ছে এটা নিয়ে আলাদা একটা ভিডিওই তৈরি করা দরকার। না হয় হচ্ছে আমরা এটা এই এটা যদি সামান্য কিছু কাজ হইতো তাহলে হয়তোবা এটা দেখিয়ে শেষ করে দেওয়া যাইত। আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন এখানে এই যে পেন টুলটা রয়েছে এই পেন টুল দিয়ে ধরেন আমি এখান থেকে এখানে একটা ক্লিক করে দিলাম। হ্যাঁ, এখন এখানে ক্লিক করে দিলাম, আমি অ্যাঙ্গেল করে নিতে পারলাম। আবার আপনি এখান থেকে এই লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে এইভাবে করেও নিতে পারবেন। তো এখানে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে যত ধরনের শেপ আছে সব ধরনের শেপ আপনি এই পেন টুল দিয়ে নিতে পারবেন। যেটা হচ্ছে আমরা নর্মালি এখান থেকে নিয়ে থাকি সেটা আপনি সব কিছু পেন টুল দিয়ে করতে পারবেন। বিশেষ করে কোনো ধরনের কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনি এই পেন টুল দিয়ে যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনি যে কোনো কিছু ড্র করতে পারবেন। যেমন হচ্ছে আপনার এরকম একটা লাইন যদি আপনাকে কোনো একটা টুলসের মাধ্যমে করতে দেওয়া হয় এখান থেকে কোনোটা দিয়ে সম্ভব হবে না। হ্যাঁ হবে, কিন্তু সেক্ষেত্রে আরও অনেকগুলি অপশনের ব্যবহার হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার পেন টুলটা কিন্তু সহজ হবে। তো এই হচ্ছে বিষয়। আবার আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে এগুলি যে ভিতরের যে টুলস আছে সেগুলিতে আমি বলেই দিছি যে একটার অধীনে যখন অনেকগুলি টুলস থাকবে তখন বুঝতে হবে যে এটা দিয়ে এটার প্রয়োজন আছে, আবার এটাকে এটার প্রয়োজন আছে, আবার এটার প্রয়োজন আছে, এই নিচের তিনটাকে আবার এটাকে প্রয়োজন পড়বে। এটা হচ্ছে মাস্টার টুল এবং এগুলি হচ্ছে সাব টুল বলতে পারেন। এখন এই যে পেন টুলটা রয়েছে এটা দিয়ে আপনি দুনিয়ার যা আছে সবকিছু ড্র করতে পারবেন। জাস্ট আপনি এখানে ধরেন একটা মানুষের ছবি নিয়ে আসেন, সেই মানুষটাকে আপনি আপনার মতো করে পেন টুল দিয়ে ড্র করতে পারবেন। সবকিছু করা যাবে এই পেন টুল দিয়ে। তো পেন টুলটা কন্ট্রোল করাটাই হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। আপনি যদি পেন টুলটাকে কন্ট্রোল করতে পারেন তাইলে আর আপনি সহজে ক্লিয়ার করতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যখন আমি কোনো কিছু বুঝাই মাঝখানে কথা বলা যাবে না, আপনারা হচ্ছে শেষের দিকে কথা বলবেন। সরি স্যার, আর ওই যে আমি বুশরার নামে ওইটা দিয়ে আমি ওই ইসে থেকে ল্যাপটপ থেকে করেছি, তো আমি এখান থেকে লিভ নিলাম এটাই বলার জন্য। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের এই যে পেন টুলটা তো অনেক বড় একটা টুলস, এটা নিয়ে যেটা বলতেছিলাম বারবার যে এটা নিয়ে আলাদা একটা ক্লাসই করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এটা আজকে এতটুকুই শিখলাম। এটা দিয়ে নর্মালি হচ্ছে কি আপনি ধরেন এখানে প্রথমে একটা ক্লিক করলেন, আপনি হচ্ছে ধরেন এইভাবে করে একটা অ্যাঙ্গেল করে একটা শেপ নিলেন, তারপর আবার ধরেন এই পর্যন্ত নিয়ে এসে আপনি একটা শেপ নিলেন। তারপর হচ্ছে ধরেন একটু এভাবে করে একটু সাইড থেকে নিয়ে আপনি এইভাবে করে নিলেন। তারপর হচ্ছে আপনি ধরেন এই এটার বরাবর হচ্ছে আপনি এখানে একটা শেপ নিয়ে নিলেন। তারপর হচ্ছে শিফটটাকে ধরে আবার ধরেন আহ, এই পর্যন্ত নিয়ে নিলেন, তারপর আবার এখানে অ্যাড করে দিলেন। তো এটাকে যদি আবার ধরেন আপনি হচ্ছে ফিল কালার নিয়ে যান তাহলে হচ্ছে এটা ফিল কালারে চলে যাবে কালারটা। তারপর হচ্ছে ধরেন আপনার এখানে আঁকাবাঁকা অসংখ্য শেপের প্রয়োজন পড়ে। যেমন আমি এবার
ফিল কালার থেকে একটা শেপ নিয়ে দেখাই। ধরেন আমি হচ্ছে এখানে ক্লিক করার পর আমি সরি, আমি না দেখি আমি অন্য একটা স্টাইলে দেখাই। ধরেন আমি এখানে পেন টুলে গেলাম, আমি পেন টুলের প্রথমে একটা ক্লিক করলাম, এরপর শিফটটাকে ধরে আমি এখানে ক্লিক করে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে ধরে রেখে ধরেন আমি এভাবে করে ড্র্যাগ করলাম, এটাকে একটু বাঁকা করে নিলাম। এবার ধরেন আমি যদি এটাকে আবার এই পজিশনে কোনো কিছু না ধরে এখানে অ্যাড করে দিই, তাহলে এটা একটা পাতার মতো করে হয়ে গেল। হ্যাঁ, এই যে এরকম টাইপের হয়ে গেল। তারপর হচ্ছে ধরেন আমি আবারও এই সেম সেম শেপের ক্ষেত্রে যদি যাই, আমি এখানে ক্লিক করলাম শিফটটাকে ধরে, আবার এখানে ক্লিক করে এবার এটাকে একটু বেশি করে চওড়া করব। তারপর আমি এখানে অ্যাড করব। তাহলে এই যে আমাদের যে পরিবর্তনগুলি এবং শেপের যে আমাদের চাহিদাগুলি থাকবে এই ধরনের শেপের, তখন কিন্তু আমরা এই ধরনের শেপ আমরা এই পেন টুলের মাধ্যমে তৈরি করতে পারবো। তাছাড়া এখানে আসলে অসংখ্য আপনি শেপ এখানে নিতে পারবেন। তো আজকে এই পেন টুলের বিষয়টা অত আহামরি কিছু দেখাইতেছি না, যেহেতু এটার উপর অবশ্যই আমাদের একটা ক্লাস হবে, সেক্ষেত্রে আমরা এটা নিয়ে আর বেশি কিছু দেখাচ্ছি না। ওই এটা নিয়ে যেদিন সম্পূর্ণ ক্লাসটা করব সেদিন হচ্ছে একদম এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে এখানে দেখেন এই যে পেন টুলের অধীনে আমাদের এখানে রয়েছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এই যে এখানে যে বাকি যে টুলসগুলি আছে এইগুলি হচ্ছে আমরা এখন বুঝে নিই। তা আমি হচ্ছে এখান থেকে এবার রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে এখানে একটা শেপ নিলাম এবং এটাকে আমরা স্ট্রোক কালার নিলাম। আমি এখান থেকে স্ট্রোকের ভ্যালুটাকে কিছুটা বাড়িয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের। তো এখন আমাদের হচ্ছে এই পেন টুলের ভিতরে যদি ক্লিক করি তাহলে এখানে কি রয়েছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এই যে আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে এই ছোট ছোট বিন্দুগুলিকে অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়। এখানে হচ্ছে দেখেন এই যে চার কর্নারের একটা রেক্ট্যাঙ্গেল স্ট্রোক যে শেপ রয়েছে, এটার মধ্যে চারটা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। এই কর্নারে একটা রয়েছে, এই কর্নারে একটা, এই কর্নারে একটা এবং এই কর্নারে একটা। এখন বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের এখানে অসংখ্য অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার প্রয়োজন পড়বে। তো যদি আমাদের অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার প্রয়োজন পড়ে তাইলেই হচ্ছে আমরা এখান থেকে এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। এবং অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আসলে কি করতে পারি সেটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে আমি যখন মাঝখানে আসব, মাঝখানে ধরেন আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি এখানে একটু ফাঁকা করে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম। আনুমানিক এটা থেকে এটা যতটুকু দূরে নিয়েছি অতটুকু দূরে ধরেন আমি আনুমানিক একটা হিসেব করে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম। তাহলে আমাদের এখানে চার কর্নারে চারটা আছে, আমরা কাস্টম ভাবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এখানে আরো তিনটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিয়েছি। তো এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলি নিয়েছি, এই অ্যাঙ্কর পয়েন্টগুলির কাজটা আসলে কি? এই অ্যাঙ্কর পয়েন্টগুলির কাজটা হচ্ছে আপনি কোনো শেপের নির্দিষ্ট আহ শেপকে আপনি হচ্ছে নতুন করে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি হচ্ছে ধরেন এই, আচ্ছা এই বিষয়টা পরে আসি। আমি এখানে এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলি নিলাম না, আমি হচ্ছে ধরেন এবার এখান থেকে যদি এটাকে এইভাবে করে টেনে নিই, তাহলে দেখেন এই যে এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট দুইটা নিয়েছি, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টের কারণেই শুধুমাত্র মাঝখানের অংশটা এটা উপর দিকে চলে গেছে। যদি এখানে অ্যাঙ্কর পয়েন্টটা না নিতাম, এখানে অ্যাঙ্কর পয়েন্টটা না নিতাম, তাইলে আমি এটা এখান থেকে উপরে তোলার সাথে সাথে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত এটা উপরে চলে যেত। এজন্যই মূলত আমরা এই যে সামান্য একটা অংশ উপরে উঠাইতে হবে, এটার জন্যই মূলত এখানে তিনটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেছি। প্রথম দুই পাশে যে দুইটা নিয়েছি সেটা হচ্ছে আমরা একটা সীমা রেখা করে দিলাম যে তুমি এর বাইরে গিয়ে আমাকে এটা উচ্চতা দিতে পারবে না, তুমি এটার মধ্যে সীমাবদ্ধ থেকে আমার এই শেপটাকে উপরের দিকে নিয়ে যেতে হবে। এজন্যই হচ্ছে দুই পাশের দুইটাকে নিয়েছি। আর মাঝখানেরটা নিয়েছি এজন্য মাঝখানেরটাকে ধরে যখন আমরা উপরের দিকে টানবো, তখন এইগুলি হচ্ছে ধরেন এই এইগুলি তো অ্যাঙ্কর পয়েন্ট। তো এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলি আছে এই অ্যাঙ্কর পয়েন্টগুলির বাইরে গিয়ে সে এই অংশটাকে নষ্ট করবে না। এটা একদম সোজা স্ট্রেট থাকবে, এই পাশেরটাও সোজা স্ট্রেটই থাকবে। কিন্তু এই যে এখান থেকে এখান পর্যন্ত যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছি, এই পয়েন্টগুলি থেকে আমাদের এই অংশটা যখন উপরে তুলবো তখন এইখান থেকে এটা এইভাবে করে অ্যাঙ্গেল হয়ে উপরের দিকে উঠবে। আর যদি এই অ্যাঙ্কর পয়েন্টগুলি না নিতাম তাহলে এই সোজা আমি ধরেন এই যে মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছিলাম না, এটাকে যদি টেনে উপরের দিকে তুলতাম তাহলে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত এটা সোজা উপরের দিকে উঠতে থাকতো, যেটা আমাদের আসলে প্রয়োজন না।
আমাদের ঠিক এরকমভাবে প্রয়োজন, এজন্য আমরা অ্যাঙ্কর পয়েন্টটা এভাবে করে নিছি। এখন ধরেন আমাদের এইরকম আরও এখানে অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া দরকার, আপনি ওই একইভাবে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাবেন। আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম এবং এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। তারপর ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, মাঝখানের অ্যাঙ্করটাকে সিলেক্ট করে শিফটটাকে ধরে আমি উপরের দিকে তুললাম, তাহলে এটা উপরের দিকে চলে গেছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে ডিরেক্ট সিলেকশন টুল রয়েছে, আমি যদি এটাকে এইভাবে করে টানি দেখেন পুরাটা কিন্তু নিচে চলে আসতেছে, এটা এরকম করে কিন্তু কার্ভ হইতেছে না। এখন আমরা যখন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে টানি, তখন শুধুমাত্র নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্টগুলি অ্যাড করার কারণে এই অংশটুকুই আমাদের উপরে নিচে উঠবে। কিন্তু যদি আমাদের এখানে অ্যাঙ্কর পয়েন্ট না নিই, তাইলে সম্পূর্ণ শেপটাই কিন্তু নিচে চলে আসবে, এইরকম কোনো শেপে কনভার্ট করতে পারবো না। এজন্যই মূলত আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলি প্রয়োজন পড়ে। আচ্ছা, এখন অ্যাঙ্কর পয়েন্টের বিষয়টা বুঝলাম যে কোনো কোনো শেপের ক্ষেত্রে যদি এরকম আঁকাবাঁকা ঢেউ বা কোনো যে কোনো কাজের ক্ষেত্রে হোক আমাদের যদি অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে ব্যবহার করে আমরা অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে কি রয়েছে, আমাদের হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। আপনি যখন এখানে অ্যাঙ্কর পয়েন্ট নিতে যাবেন, ভুলবশত ক্লিক লেগে এখানে হচ্ছে ধরেন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যেতে পারে। ধরেন এখানে নিচে আমাদের অ্যাঙ্কর পয়েন্টের দরকার নেই, কিন্তু ভুলবশত এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট পড়ে গেছে, এখানে একটা পড়ে গেছে, অথবা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট পড়ে গেছে। তা এখন কি করতে হবে, এগুলি তো ভুলে চলে আসছে, তাই না? এক্ষেত্রে আমরা যদি এগুলিকে ডিলিট করতে চাই, তাহলে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে গেলাম, এটাকে ডিলিট করে দিলাম, দেখেন চলে গেছে। আবার এখানে ক্লিক করলাম, সরি, এখানে ক্লিক করলাম, এটাও চলে গেছে। তারপর এখানে ক্লিক করলাম, এটাও চলে গেছে। শুধুমাত্র ভুলে অ্যাঙ্কর পয়েন্ট পড়লে যে এটা দিয়ে হচ্ছে আমরা সেগুলিকে ডিলিট করতে পারবো, বিষয়টা কিন্তু এরকম না। আমরা যদি এই শেপটাকে আগের পজিশনে আবার নিয়ে আসতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই অ্যাঙ্কর পয়েন্টগুলি ডিলিট করে আগের পজিশনে চলে আসতে পারবো। তো আমি ধরেন এবার এটাকে ডিলিট করে দিলাম, দেখেন এখানে কিন্তু শেপটা সোজা হয়ে গেল, কিন্তু এখানে আরও দুইটা অ্যাঙ্কর পয়েন্ট রয়ে গেছে, সেগুলিকে আমরা পরে ডিলিট করছি। আমি এটাকেও ডিলিট করে দিলাম। তাহলে ফাইনালি আমরা যেই রকমভাবে ছিলাম সেই রকমভাবেই কিন্তু আমরা চলে আসলাম। এখন এই যে এক্সট্রা যে অ্যাঙ্কর পয়েন্টগুলি আছে, এগুলিকেও আপনি চাইলে সিলেক্ট করে করে আপনি এখান থেকে ডিলিট করে দিয়ে আগের পজিশনে চলে আসতে পারবেন। যদি মনে করছেন যে না আমি এরকম একটা শেপ নিতে চাইছিলাম, কিন্তু নেওয়ার পরে দেখি যে সেটা সুন্দর লাগতেছে না, এই জন্য আমার অ্যাঙ্কর পয়েন্টগুলিকে এখন ডিলিট করার প্রয়োজন, তাহলে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আপনি ডিলিট করতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টের সুবিধাটা আরেকটু বলে দিই। যেমন আমি ধরেন এটাকে ফিল কালার করে দিলাম, হ্যাঁ? এখন ফিল কালারের ক্ষেত্রেও কিন্তু আপনি হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টের যে ব্যাপারগুলি সেগুলি খেয়াল রাখতে পারেন। যেমন আমি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গেলাম, এই মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম এবং এই মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এবার ধরেন আমি ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে আমি যদি এই শিফটটাকে ধরে এটাকে এইভাবে করে নিয়ে আসি এবং এটাকে হচ্ছে এখান থেকে এইভাবে করে নিয়ে আসি, এইরকম যখন আমাদের শেপের প্রয়োজন পড়বে, ঠিক তখনই কিন্তু আমরা এই অ্যাঙ্কর পয়েন্টের ব্যবহারগুলি করতে পারবো। আবার যখন ধরেন আপনি এরকম একটা শেপ নিতে চাই, নিছেন, নেওয়ার পরে দেখলেন যে আমি আসলে যেইভাবে করে অ্যাপ্লাই করতে চাইছিলাম সেভাবে করে অ্যাপ্লাই করলে আমার শেপটা সুন্দর হইতেছে না, তাহলে আমার আগের ভাবে করে চলে যেতে হবে। এক্ষেত্রে আপনি এটাকে ডিলিট করে দিন এবং এটাকে ডিলিট করে দিন, আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে টুলস রয়েছে সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটার কিন্তু অসংখ্য কাজ রয়েছে, যেটা দিয়ে আপনি এই পেন টুলের সাথে এবং এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের সাথে অসংখ্য কাজ আপনাকে করতে হবে। প্রথমে প্রথমেই হচ্ছে আমি ধরেন রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, এটাকে আমি স্ট্রোক কালার করে দিই। তো এবার আমার হচ্ছে কোনো একটা শেপকে আমাদের অ্যাঙ্গেল করা প্রয়োজন। যেমন আমি হচ্ছে এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলে গেলাম, আমি এই যে মাঝখানে আছে মাঝখানে ক্লিক করার পর আমি যদি এটাকে নিচের দিকে টেনে নিই, তাহলে দেখেন এটা এই অংশটা কিন্তু কার্ভ হয়ে গেল। একইভাবে আপনি হচ্ছে এই মাঝখান থেকে এটাকে এইভাবে করে আপনি চাইলে কার্ভ করে নিতে পারবেন। আবার আপনি হচ্ছে চাইলে এটাকে এইখান থেকে এইভাবে করে কার্ভ করতে পারবেন। তারপর এখান থেকেও চাইলে আপনি এটাকে কার্ভ করতে পারবেন। তো এখন এটা একটা স্টারের মতো করে কিন্তু হয়ে গেছে। এই ধরনের শেপও কিন্তু আমাদের অসংখ্য প্রয়োজন পড়বে, যখন আমরা কাজ করতে যাব তখন এগুলিকে আমরা ব্যবহার করতে পারবো এবং ব্যবহার করলে আমাদের ডিজাইন অনুযায়ী আমরা এগুলিকে শেপ আমরা নিতে পারবো। তো এখন এই যে এখানে যে প্রত্যেকটা টুলস রয়েছে, প্রত্যেকটা টুলস আপনার প্রয়োজন পড়বে এবং অবশ্যই এগুলি খুবই গুরুত্বপূর্ণ।
আপনি এগুলিকে এই মানে এগুলিকে চিন্তা করবেন যে না এটা না হইলেও চলবে, এরকম ভাবার আসলে কোনো সুযোগ নেই। এগুলি আপনার লাগবে মানে লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে ধরেন এই আমরা হচ্ছে এখান থেকে ফিল কালার নিলাম। ফিল কালার নেওয়ার পর আমি ধরেন এখান থেকে কালো কালার নিলাম। নেওয়ার পর এখন আমি চাচ্ছি যে এই অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আমাদের উপরের অংশটাকে একটু কার্ভ করে নিতে। তারপর এখান থেকে আমি এটাকে এইভাবে করে কার্ভ করে নিলাম। এবার এই যে শেপগুলি রয়েছে এগুলি কিন্তু আপনার রিবন তৈরি করতে প্রয়োজন পড়বে, অথবা ধরেন কোনো একটা টেক্সট লিখতে গেলে এরকম বাঁকা পিছনের একটা শেপের প্রয়োজন পড়ে। এটার হিসেবটা অবশ্য আলাদা, কিন্তু তারপরেও আপনি এইভাবে করে চাইলে এই বাঁকা শেপগুলি নিয়ে আপনি হচ্ছে আপনার কাজ চালায় নিতে পারবেন। তো এইটার অসংখ্য কাজ রয়েছে। তো এই যে আমরা এখানে যে টুলসের কাজগুলি যে শিখতেছি, এগুলি মূলত হচ্ছে আমরা এখন পরিচিত হইতেছি। আমরা যখন পরিচিত হব কোন টুলটা কিভাবে ব্যবহার করতে হয় এবং এটার কাজটা ঠিক কিভাবে করলে কাজগুলি অ্যাপ্লাই করা হয় বা অ্যাপ্লাই করতে পারবো, সেই বিষয়গুলি জানতেছি। আমরা এই টুলসগুলি একদম এ টু জেড, একদম অ্যাডভান্স পর্যন্ত কখন জানবো? যখন আমরা এই টুলসগুলি ব্যবহারের মাধ্যমে কোনো একটা ডিজাইন তৈরি করা শুরু করব, তখন এইগুলি আরো একবার আমরা এগুলিকে এই আহ, আরো একবার এগুলিকে ব্যবহার করার প্রয়োজন পড়বে। তো যখন আমরা এগুলি প্রথমবার এগুলির নাম সম্পর্কে জেনে নিই এবং এটা কখন কোথায় কিভাবে কি কাজের জন্য প্রয়োজন পড়ে এগুলি যদি জেনে নিই, দেন আমরা একটা ডিজাইন তৈরি করতে গেলে আমরা সহজে কিন্তু জেনে যাব যে এটা এই জন্য প্রয়োজন, এটা ওইটা ওই জন্য প্রয়োজন। তো তাইলে হচ্ছে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এজন্য আমরা হচ্ছে এখানে সব কয়টা টুলসের কাজ শিখবো। শিখার পরে আমরা যখন টুলসের নামগুলি জানবো, কোন টুলসটা দিয়ে কি করে সেগুলি যখন জানবো, তখন আমরা শুরু থেকেই এই ডিজাইনটা বানাইতে কি কি টুলসের ব্যবহার করা প্রয়োজন এবং ব্যবহার করা লাগবে সেগুলি সম্পর্কেও আমরা আইডিয়াটা পেয়ে যাব। এই জন্য আমাদের টুলসগুলি আগে শেখাটা জরুরি, এই জন্য আমরা এভাবে করেই শিখতেছি। আচ্ছা, তাহলে এখান থেকে মূলত আমাদের হচ্ছে পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল। পেন টুল বাদ দিয়ে এই যে তিনটা টুলসের কোন অংশটা বুঝেন নাই বা কোন বিষয়টা আপনি বুঝতে পারেন নাই সেটার উপরে যদি কোনো মতামত থাকে তাহলে বলতে পারেন, অথবা যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে বলতে পারেন। আজাইরা বলার দরকার নেই, তার যদি লাস্টে আপনি যেটা আসলেই না পারেন তাহলে অ্যাঙ্কর বলবেন। পয়েন্ট টুল, ওইটা একটু দেখান। সে তো মাত্রই দেখাইলাম আমি। হ্যাঁ স্যার, এখানে একটু। হ্যাঁ, এটা কি আমি তো 1 মিনিটও হইল না এটা দেখাইছি, আপনি মনে হয় না, অমনোযোগী ছিলেন নাকি? হ্যাঁ একটা কল আসছিল তো, তখন খেয়াল করতে পারিনি। ও, তাইলে তো সমস্যা। গুরুত্বপূর্ণ কল ছাড়া, যাই হোক, কল আসলে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। যেহেতু আপনি ওইটা মিস করছেন, আমাদের এখানে হাতে সময় আছে এই জন্য দেখাই। আচ্ছা, তো আমাদের হচ্ছে এখানে যে, আচ্ছা, বাকি যে দুইজন আছেন আপনাদের কারো কোথাও কোনো টুলসের সমস্যা আছে এখানে? এই যে পেন টুল বাদ দিয়ে যে তিনটা টুলস আছে এখানে অন্য কোনো টুলসের সমস্যা আছে? না না, সমস্যা নাই। আচ্ছা, সমস্যা না, নেই। সমস্যা না। আচ্ছা, তো এখন হচ্ছে ধরেন আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলে গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে এই যে স্টকে গেলাম। যাওয়ার পর এখন আমরা হচ্ছে এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা রয়েছে এটাকে সিলেক্ট করার পর আমরা যদি এটাকে এইভাবে করে রাউন্ড করতে চাই, আই মিন কার্ভ করতে চাই, সেক্ষেত্রে করতে পারবো। এবং এই শেপটাকে উপরের দিকে কার্ভ করতে চাইলেও করতে পারবো। আমরা যদি এই পাশটাকেও কার্ভ করতে চাই সেক্ষেত্রেও করতে পারবো। এই পাশকে কার্ভ করতে চাইলে আমরা কার্ভ করতে পারবো। তো এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা রয়েছে এটা শুধুমাত্র কার্ভ করা ছাড়াও আরো অনেক কাজ আছে, যেটা আমরা যখন ডিজাইন তৈরি করতে যাব তখন আমাদের সেটা ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার প্রয়োজন পড়বে। এখন যেহেতু এই ডিজাইন তৈরি করা ছাড়া ওই বাকি যেই কাজগুলি আছে সেগুলি ব্যবহার করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা যখন তৈরি করব লোগো তখন হচ্ছে আমরা সেগুলি বাকিগুলি শিখে নিব। আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন এই সেম সেম শেপটাকে আপনি হচ্ছে স্ট্রোক কালারেও করতে পারবেন এবং ফিল কালার থাকলেও করতে পারবেন। এটা স্ট্রোক কালার আছে, আপনি এটাকে ফিল কালার করে দেন। তো ওই একইভাবে আপনি হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এটাকে উপরে তুলতে পারবেন, তারপর এখান থেকেও এটাকে এইভাবে উপরে তুলতে পারবেন। এরপর হচ্ছে আপনার এই ধরেন এই রেক্টেঙ্গেল এইভাবে করে একটা শেপ নিলেন। শেপ নেওয়ার পর আপনি হচ্ছে
এই মানে যে কোনো একটা কর্নারকেই আপনি আসলে এটাকে কার্ভ করতে পারবেন। এটা দিয়ে বিশেষ করে আপনি হচ্ছে কার্ভগুলি করতে পারবেন। আর এই যে এখানে যে আমাদের এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা রয়েছে, এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ধরেন আমরা যেটা এখন শিখলাম সেটা হচ্ছে আমাদের বেসিক শিখতেছি আমরা, যে আসলে এই টুলসের মাধ্যমে এটা করা যায়। বাকি যেগুলি আছে সেইগুলি হচ্ছে আমাদের আরো আরো বেশি পরিমাণ প্রয়োজন। ওইগুলির জন্য আমাদেরকে আগে এই পেন টুলটা নিয়ে আলাদা একটা, যেটা বলতেছিলাম বারবারই, আলাদা একটা ক্লাস তো এটা নিয়ে হবে। এটা নিয়ে যখন আমরা আলাদা একটা ক্লাস করব, তখন হচ্ছে আমাদের এইটার ব্যবহারটা একদম সঠিকভাবে আপনি বুঝতে পারবেন। এর আগে আপনি বুঝতে পারবেন না যে এটার আর কি কি কাজ থাকতে পারে। তো যখন আমরা এই পেন টুলটা সম্পর্কে একদম সব কিছু জেনে যাব, জানার জানার পরে আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা যখন ব্যবহার করা শুরু করব, তখন আপনার এটার মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না এবং এটা নিয়ে আর এক্সট্রা কোনো কিছুই থাকবে না, যেটা আপনি জানেন না অন্য কেউ জানেন এরকম কোনো কিছু থাকবে না। সেক্ষেত্রে আপনি যতটুকু জানবেন, অন্যান্য যত বড় বড় ডিজাইনারই হোক, তারা যতটুকু জানে আপনিও ঠিক ততটুকুই জানবেন। এটার জন্য আমাদেরকে এই পেন টুলটা সম্পূর্ণটা শেখা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আমরা আজকে যেই কাজগুলি শিখলাম, হ্যাঁ, এইগুলি হচ্ছে আপনাদের প্রত্যেক দিন চেষ্টা করবেন। আপনারা এখানে অনেকেই এই কাজগুলি জানতে পারেন বা আগে থেকে হয়তোবা ইউটিউব থেকে শিখেছেন বা শিখছেন। যতটুকুই পারেন আপনি, যতটুকুই দেখছেন, আপনি এখানে আমি যেভাবে করে দেখাইতেছি, এখানে অনেক কিছু আপনি নতুন নতুন ছোট ছোট বিষয় জানেন। এইগুলি আসলে জানাটা খুব বেশি কঠিন কিছু না, আবার খুব বেশি সহজও না। আপনি হয়তোবা জানছেন ইউটিউবের মাধ্যমে যে আছে এই টুলস দিয়ে এটা করা যায়, কোনো একটা ডিজাইনের ক্ষেত্রে আপনি এভাবে করে দেখে ফেলছেন, কিন্তু একদম নির্দিষ্ট করে নির্দিষ্ট একটা টুলসের এত ডিটেলসে হয়তোবা অন্য কোথাও দেখেননি। তো এখানে হচ্ছে আপনি প্রতিনিয়ত কিন্তু ছোটখাটো অনেক কিছু দেখতেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি এখানে বিশেষ করে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কয়েক সেকেন্ডের জন্য এদিক সেদিক অমনোযোগী হন, সামান্য একটা, মানে কয়েক সেকেন্ডের জন্য আপনি দেখবেন যে আপনি একটা শেপ দেখলেন, আচ্ছা এটা তো সোজা ছিল, এটা এরকম বাঁকা কিভাবে হইলো বা কিভাবে করলো। এই যে আপনার চোখের পলকে আমি এটা বাঁকা করে ফেললাম, আপনি এটা দেখতে পারলেন না। তার মানে গ্রাফিক ডিজাইনটা হচ্ছে এমন একটা ব্যাপার, আপনি প্রত্যেকটা সেকেন্ড আপনাকে গুরুত্ব দিয়ে, সেটা ইউটিউব ভিডিওর মাধ্যমে হোক অথবা আপনি কোর্সের মাধ্যমে হোক, যেখানেই দেখেন না কেন, আপনি কয়েক সেকেন্ডের চোখটাকে এদিক সেদিক সরাবেন, কোনো একটা কিছু করে ফেললে আপনি দেখতে পারবেন না। এখানে যেমন কয়েক সেকেন্ডে করে ফেলা যায়, কয়েক সেকেন্ড মিস করলে আপনি সেটাকে আর পারবেনও না। তো আমাদের জন্য হচ্ছে কয়েকটা সেকেন্ডও অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য হচ্ছে যখন আমরা মেইন কোনো একটা কাজের মধ্যে থাকব, তখন অন্য কোনো দিকে এদিক সেদিক করা যাবে না। কিন্তু আমরা যখন কোনো একটা টুলসের ব্যবহার বা কোনো একটা শেপ তৈরি করা, তখন এলোমেলো করা যাবে না। কিন্তু আমরা যখন কোর্সের এই যে যেমন এখন কথাগুলি যে বলতেছি, এখন আপনি এদিক সেদিক এলোমেলো করেন, আপনার কান কিন্তু ঠিকই শুনতেছে, তখন আর আপনার কোনো কিছু মিস করার কোনো উপায় নেই। কিন্তু যখন আপনার কোনো একটা নির্দিষ্ট কাজের ক্ষেত্রে গিয়ে আপনি ডান ডান দিক থেকে বাম দিকে তাকাবেন, দেখবেন যে এখানে অন্য কিছু একটা শেপ হয়ে গেছে, আপনি এটা বুঝতেই পারেননি। তো আমাদের এখানে হচ্ছে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা সময় গুরুত্ব দিতে হবে। যদি আপনার সময় না থাকে, আপনি ভিডিও দেখার ক্ষেত্রে হইলে তাহলে পজ করেন, আগে আপনি যেটা করতে চাইতেছেন সেটা শেষ করে তারপর আবার ভিডিওটা প্লে করেন। অথবা হচ্ছে আপনি যখন কোর্সে যখন ক্লাস করবেন, সবকিছু আপনি আগে ভাগে সেরে নেবেন। যেমন আপনার আহ, আহ, যেহেতু মেয়ে মানুষ, আপনাদের রান্না বান্না থাকতে পারে বা আরো অনেক কিছু থাকতে পারে। তো সেইগুলি আগেভাগে একটু সেরে নিয়ে এখানে যদি বসেন, তাহলে আপনি যেমন ক্লাস করে কমফোর্টেবল ফিল করবেন, আমিও আসলে আপনাদেরকে শিখায় কমফোর্টেবলি শিখাইতে পারবো। তো এটা হচ্ছে বিষয়। এখন আপনি যদি ধরেন এই যে, আরে ক্লাসটা শুরু হয়ে গেছে, আমার বাচ্চা ওইদিকে কাঁদতেছে, আমার হচ্ছে ডাল রান্না হয়নি বা আলু ভর্তাটা হয়নি বা মাছ হয়নি, এরকম পেরেশানিতে আসলে আপনি কোনোটাই আসলে হবে না। আপনার একবার মনে চাইবে যে এখানে ক্লাসটা শুরু করে দিয়ে আমি ওখানে আলু ভর্তাটা বানাই, এখানে ক্লাস হইতে থাকুক। বিষয়টা হচ্ছে অনেক বেশি পরিচিত বা আপনাদের সাথে
কথা বলার যে স্টাইল সেটা হচ্ছে একদমই নিজেদের আপন মানুষের মতো করে কথা বলি, এই জন্য আসলে এত এত একদম ঘনিষ্ঠভাবে বলতেছি যে আলু ভর্তা ডাল ভর্তা এরকম কিছু বলতেছি। তো এটা হচ্ছে আপনাদের এই বোঝার ক্ষেত্রে জানার ক্ষেত্রে যাতে আপনাদের জন্য সহজ হয় এই জন্য আসলে